দিদি তুমি এমন একটা ছেলেকে ভালোবেসেছিলে যে তোমার মাকে খুন করতে চেয়েছিল। বললাম তো আমি বিশ্বাস করি না। কিন্তু একদিন তো করেছিলে। আজ করি না। করা উচিত দিদি, কারণ যে মানুষটার সন্ধান পুলিশ করতে পারলো না তার সন্ধান আমি পেলাম কি করে, তাও আবার এক রাত্রের মধ্যে। দিদি একবার যুক্তি দিয়ে ভেবে দেখো, আমি যদি নাই জানতাম তোমার মা কোথায় আছেন, তাহলে আমি সেখানে গিয়ে কি করে পৌঁছলাম? তারপর পুলিশের চাপে কিছুদিন আবার জেল হাজত যেতে হবে, তাই তোমার মাকে ফেরত দিয়ে এলাম। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তবু এই সহজ সত্যিটাকেই আমি কেন মানতে পারছি না ঐতিহ্য? সেটা তোমার সমস্যা দিঠি। দেখো দিঠি, তুমি এবার বাড়ি যাও, লক্ষ্মী মেয়ের মতন বাড়ি যাও, আর আমাকেও যেতে দাও। আমার দেরি হয়ে যাচ্ছে। ঐতিহ্য, বারবার কেন আমায় পিছু ডাকছো দিঠি? আমাকে একা ফেলে চলে যেও না ঐতিহ্য। তোমার চারপাশে অনেক লোক আছে দিঠি, তোমার পুরো পরিবার আছে, তোমার বন্ধু বান্ধব আছে, তোমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে। তুমি কোনোদিন একা ছিলে না, একা নেই, আর কোনোদিন একা হবেও না। আমি তাদের সবার মধ্যে তো তোমাকে এগিয়ে রেখেছিলাম ঐতিহ্য। ভুল করেছিলে দিঠি, আর এই ভুলটা করো না। এগিয়ে যাও। আমার মতন একজন দুর্বৃত্তের সাথে থাকা তোমার ঠিক নয় দিঠি। তুমি যে কোনোভাবে জড়িয়ে পড়তে পারো, আর আমি সেটা চাই না। কোথায় যাবেন? ওই সামনে সাদা গাড়িটাকে ফলো করুন। আপনার যা টাকা উঠবে আমি ডবল দেবো, প্লিজ তাড়াতাড়ি চলুন। বসুন। আপনাকে আর যেতে হবে না, আমি আপনার গাড়িতেই ফিরবো। হ্যাঁ, পয়সাটা দিয়ে যান। আমি এক্ষুনি আসবো, আপনাকে কথা দিয়ে গেলাম। এসে গেছিস? আমি জানতাম তুই আসবি। তাহলে ছোটু, আজ থেকে তোরও আমার মতো ওই ঠিকানাহীন হয়ে গেল, তাই তো? আমি তো আপনাকে কথা দিয়েছিলাম আমি আসবো, আর সচরাচর
আমি আমার কথার খেলাপ করি না বিবেকদা। এই বিবেকদাটা কে? এর কাছে কেন এলো ঐতিহ্য? আজ থেকে সারা জীবন আমি আপনার। আজকের পর থেকে আমাকে আপনি যেভাবে খুশি ব্যবহার করতে পারেন। শুধু একবারের জন্য একটু বাড়ি গেছিলাম, কিছু জিনিসপত্র আনার ছিল। আপনি যে আমায় ছেড়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আরে লাটাই তো আমার হাতে। হ্যাঁ, অবশ্য আমি যদি মনে করতাম তাহলে তোকে নাও ছাড়তে পারতাম, কিন্তু আমি জাস্ট তোকে একবার দেখে নিতে চেয়েছিলাম। লাটাই যখন আমার হাতে, তখন আমি জানি যেন যে কোনো মুহূর্তে আমি তোকে নিয়ে আসতে পারবো। বিবেকদা, এখন থেকে আপনি যা যা বলবেন কোনো প্রতিবাদ না করে আমি ঠিক সেটাই করব। কিন্তু ছোটু, হঠাৎ নিজের জীবনটা এভাবে ভাসিয়ে দিলি কেন? আমরা কেসটা কি? ওই বেটাকে ভালোবাসতিস আর তাই ওসব কথা থাক না বিবেকদা। আমি আজ আর কোনো পুরনো কথা নিয়ে আলোচনা করতে চাই না। আমার নতুন জীবনে পুরনো জীবনের কোনো অস্তিত্ব থাকবে না। আপনার হাত ধরে আমার নবজন্ম হোক, এটাই আমি চাই। আসলে কি জানিস ছোটু, অনেকগুলো পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। তোর মতো আমার একটা ভালোবাসা ছিল, একটা সুন্দর গোছানো সংসার ছিল, ভালো মানুষ সবার আকাঙ্ক্ষা ছিল। কিন্তু দেখ, এমনি এমনি তো কেউ এই লাইনে আসে না, আমিও আসিনি। এই লাইনে আসার পেছনে অনেকগুলো যন্ত্রণা, অনেকগুলো অপমান, অনেক অবজ্ঞা রয়েছে। জানিস ছোটু, হঠাৎ করে একদিন আমার ভালোবাসা হারিয়ে গেল। সংসারও আমাকে ভুল বুঝল, আর তাই ওই ভালো মানুষ হওয়ার আকাঙ্ক্ষাটাতেও ছাই পড়ল। সেদিনই আমি নিজের নামটা বদলে নিয়েছি। বিবেকহীন হওয়ার জন্যে নিজের নামটা বিবেক রেখেছি। আর তারপর থেকে ওই বিবেক আর বিবেকহীন এই সংগ্রামটা আমার জীবনে চলেই যাচ্ছে। আমিও সব ভাসিয়ে দিয়েছি বিবেকদা। আজ থেকে আপনি যেভাবে আমায় চালাবেন আমি সেইভাবেই চলব। তুই অনেকটা জার্নি করে এসেছিস, চল ভেতরে চল। না না, আমি একদম ঠিক আছি। দেখ, এই জায়গাটার সন্ধান পুলিশ এখনো পায়নি। আমাদের বাকি কাজগুলো কিন্তু এখান থেকেই করতে হবে। ছোট, তুই তো আমাকে একটা কথা বল, যাকে ভালোবাসিস বা ভালোবাসতিস, হোয়াট এভার, মানে যার জন্যে তুই নিজের জীবনটাকে বরবাদ করলি, যার মাকে তার কাছে ফিরিয়ে দিলি, মানে জাস্ট এই চ্যাপ্টারটা ভুলতে তোর কতদিন লাগবে? ভুলে গেছি বিবেকদা, বিশ্বাস করুন। অবশ্য আমি জানি আমাদের মতো ছেলেদের চট করে কেউ বিশ্বাস করে না। আমাদের মতো ছেলেরা যাদের একবার পচা শামুকে পা কেটে গেছে, তারা সমাজের কাছে চিরকাল ব্রাত্য হয়েই রয়েছে। তাই আমি যে মেয়েটাকে ভালোবেসেছিলাম, সে নিজের মায়ের খুনের জন্য আমাকেই সন্দেহ করছে। কি শুনছি আমি? এসব কি বলছে ঐতিহ্য? হায় ভগবান, আমি কেন ভুল বুঝেছিলাম ওকে? এখন এখান থেকে আমি কি করে বাঁচাবো ঐতিহ্যকে? আজকে আমার একটা নতুন জন্ম হয়েছে বলে আমি বিশ্বাস করছি বিবেকদা। আপনি যে ঘটনাগুলোর কথা বলছেন, সেই ঘটনাগুলো সব আমার পূর্বজন্মের। আর এই জন্মে
পূর্বজন্মের স্মৃতি রোমন্থন না করাই ভালো। আপনিও আমায় কোনোদিনও মনে করাবেন না যে আমার একটা পূর্বজন্ম ছিল, আর আমিও কোনোদিন মনে করব না। বরং বরং বিবেকদা চলুন না, আমার এই নতুন জন্মটাকে আমরা সেলিব্রেট করি। আপনি আমাকে এমন কোনো একটা কাজ দিন যে কাজটা করতে গিয়ে আমার বিবেক, আমার ভালোবাসা, আমার পরিবার সবকিছু এই কাজের নিচে চাপা পড়ে যাবে। আয় ভেতরে আয়। দিঠি, দিঠি, এ কি চেহারা হয়েছে? কোথায় ছিলে সারাদিন তুমি? কেন বুঝতে পারছিস না কোথায় ছিল? কিরে, খুনিকে বাঁচানোর সব ব্যবস্থা করে এলি? ছোটদা ভাই, আমাকে না থানায় যেতে হবে। হ্যাঁ, আমায় একটু নিয়ে যাবি প্লিজ? ছোটদা ভাই, আমার খুব দরকার।